দেখি সরে সরে যান। আপনি চলে আসেন, চলে আসেন। এটা কাট করতে পারছেন না আপনি? আমি পারি না তো। দেন, ধাক্কা দেন। এই তো, হ্যাঁ ধাক্কা দেন। ওকে, দেন এটা এটা দেন। মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়া এবং উপকরণ ব্যবহার করে আপনারা এগুলি তৈরি করছেন। 5 মিনিট সময় দিলাম, কি বের করতে হবে বের করেন। 5 মিনিট সময় দিলাম তো, আপনি এগুলি বের করেন। মানুষ হিসাবে যেহেতু জন্মগ্রহণ করছেন, তো কিছু দায়িত্ব আছে। সে প্রথম কথাই হইলো, এই ধরনের অপদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করা যাবে না। যে এটা বন্ধ করা হইলো মানে ফুল স্টপ, এটাকে আর এই ব্যবসা করার কোনো সুযোগ নাই। আসেন এখানে, আসেন এখানে আসেন। এটা রিকে ম্যানেজার কে? হ্যাঁ, আসতে বলেন, এখনই আসতে বলেন, এখনই আসতে বলেন। এইগুলো বাদ দেন। এগুলি কি? এগুলো আপনার ওই চিনির শিরা। চিনির শিরা নাকি বিভিন্ন দোকানের মিষ্টির গাদ? হয়তো চিনির শিরা গাদ ওই দেখছি, মানে চিনিটা যখন গালায়। হ্যাঁ, তো এগুলি গাদ তো পচা জিনিস, এটা তো ফেলে দেওয়ার কথা। তো এগুলি দিয়ে আপনারা কি করছেন এখানে? কথা বলেন। সন্দেশ তৈরি করছি। এটা দিয়ে সন্দেশ তৈরি করার কথা? এটা তো পচা জিনিস, এটা তো ফেলে দেওয়ার কথা। তো এটা কি আপনার ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ হচ্ছে? এনে খায়, সবাই খায় দেয় না, এখন আপনি যদি বানায় নিয়ে যান, এটা দেখে তো আর বোঝার উপায় নেই যে আপনি ফেলে দেওয়া ময়লা গাদ দিয়ে তারপরে তৈরি করেছেন। এটা কি বোঝার উপায় আছে? না, তা নাই। তা নাই। তো তাহলে এই জিনিস কি করা ঠিক হচ্ছে? মানুষকে বলে দিচ্ছেন, ওখানে লিখে দিচ্ছেন যে মিষ্টির দোকানের বা মিষ্টির ফ্যাক্টরির ফেলে দেওয়া গাদ থেকে তৈরি সন্দেশ, এই কথা বলছেন? এটার এই দেখেন তো, মোরক বা কি আছে এগুলি দেখেন। কোন মোরক টোরক আছে? রুমান কে? আফজাল ভাই ছেলে। হ্যাঁ, আফজাল রাষ্ট্র বলেন। এই যে গাদ, এটা ওই চিনি যে গেলায় তখন ওই একটা ফেনা ওঠে। হ্যাঁ, শিরা যখন পরে ওই ফেনাটা ওই ফেনাটাই এনে রাখা। এটার মধ্যে আর কি কি উপাদান আছে? এই সুজিয়াটা আছে, সুজিয়াটা অনেক স্বাদের। কোন কোন দোকান থেকে কিনে নিয়ে আসেন আপনারা এগুলি? আমরা ঢাকার থেকে নিই। আপনার আলিবাবা আছে, মুসলিম সুইট আছে, আর পুষ্টি আছে। পুষ্টিটা কি? পুষ্টি মিষ্টি কারখানা। ভিতরে যে ফেনাটা ওঠে, ফেনাটা এই যে ম্যাডাম, এই যে গাদ নিয়ে আসছে দেখেন। ভিজায় শিরাটা একবার ক্লিয়ার করে ওরা। তো ক্লিয়ার করে এই যে গাদ নিয়ে আসছে। ফেনাটা ওঠে, ফেনাটা আমরা আনি। ফেনাটা আনার কারণটা কি? ওই ফেনা যায় আমাদের সন্দেশ। কি বলছেন, আসতে বলছেন? এই নাম্বার ব্যস্ত কইতাছে। এটা তো উচ্ছিষ্ট, খাবারের উচ্ছিষ্ট, সেটা তো এই যে আপনার খাবার না। আরেকজনকে পাঠান, ওই ভদ্রমহিলাকে পাঠান, উনি ডেকে নিয়ে আসবে। আপনি কি এলাকার? না স্যার। কোন এলাকার? আমার রাজশাহীতে স্যার। তো এখানে কি করতেছেন? গাড়ি ড্রাইভার। আচ্ছা, মশিউর রহমান সাহেব, এই একজনকে পাঠাই দেন মালিকের কাছে। মালিককে ডেকে নিয়ে আসেন খুব দ্রুত। এইদিকে আসেন, কাছে আসেন। কি করেন আপনি? কিসের ডেলিভারি? এই যে এটা? না, কোম্পানি, অন্য কোম্পানি। অন্য কোম্পানি কি ডেলিভারি করেন? আমি আপনার সয়াবিন তেল বিস্কিট। কোম্পানি কোথায় ওটা? ওই কোম্পানি কোথায়? কোম্পানি বলতে পারেন, আপনার এটা মনে করেন ডিলারশিপ আছে। সাভার। এখানে যে এই সন্দেশ বানানো হয় আপনি জানতেন? না, শুনলাম মাত্র। আজকে দেখলেন? সন্দেশ, যারা সন্দেশ খায় আমরা। আচ্ছা, আমরা না করব সেটা একটা বিষয়, কিন্তু আপনাদের কি মনে হয় এটা কি করা যায়? আমি প্রথমেই বলি, আপনার কাঁচামাল হচ্ছে উচ্ছিষ্ট, মানে যে জিনিস ফেলে দেওয়ার কথা, যে জিনিস নষ্ট হয়ে গেছে। কোন জিনিসটা মানুষ মিষ্টি দোকান থেকে ফেলে দেয়?
যেটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? এটা মিষ্টির দোকানে ফেলায় না, এটা হলো কারখানা আছে না, কারখানায় থেকে। সেটা তো আপনি সেই গাঁতটা নিয়ে আসছেন, গাঁতটা তো মিষ্টির কোনো অংশ না, না না তা না। সেটা ফেলে দেয়। ফেলে দেওয়া জিনিস না? ফেলে দেওয়া জিনিসই তো, নাকি তাদের কাছ থেকে আপনি না বলে চুরি করে নিয়ে আসছেন ভালো জিনিসটা? না না না, ওটা ফেলে দেওয়া জিনিস। তাহলে ওটা দিয়ে তারা মিষ্টি না বানিয়ে তারা ফেলে দেয় কেন, যদি ওটা মিষ্টির কোনো অংশ হতো? ওটা মনে করেন ওটা গাছ তো, ওটা হয়তো মিষ্টি বীজ বলে। ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? মোহাম্মদ আফজাল হোসেন। আপনি এখানে কি কাজ করছেন একটু বলেন তো? এটা মিষ্টির শিরা তো না, এটা হচ্ছে মিষ্টির দোকানের উচ্ছিষ্ট জিনিস। এটা আপনি কি বলছেন যে এটা ঠিক আছে, মানে এই জিনিস দিয়ে সন্দেশ বানানো যায়? বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। আপনি এখানে খুব দ্রুত আসেন, খুব দ্রুত আসেন আপনি এখানে। আপনার এখানে আমরা যেটা পেয়েছি এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? আসেন হুজুর, আসেন হুজুর। এইখানে যে সন্দেশ বানায় এগুলি কি আপনারা জানতেন? জানা ছিল না, জানতেন না? জানতাম না আগে ওই সাইডে একটা ছিল, হেডে জানতাম। তো এটা যে এই যে মিষ্টির গাদ বা ফেলে দেওয়া জিনিস এগুলি দিয়ে যে বানায় সেটা জানতেন? এটা কি দিয়ে কি করে যে আমি বলতে পারি। আপনি জানতেন? আপনারা জানতেনই না যে এখানে একটা সন্দেশের এই তৈরি হয়? কি দিয়ে কি করে যে এটা জানি না, সন্দেশ বানাতে। যাইতেছিলাম এই জায়গায় পুলিশ আসছে, মেসেজ আসছে, দেখা যাচ্ছে। ভোক্তা অধিকার অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে এসেছি আমরা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের এলাকায় এই রকম একটা নোংরা জিনিস দিয়ে এই খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে, এটা আপনারা জানতেন না? জি, এটা কি ভালো না খারাপ এটি তো আমরা খাইও না, এটা করতেও পারি না, যেটি কিনিও না। এই ঠিকানা কি এটা? এটা হলো এই আপনি আসেন, এদিকে আসেন। যে উনি হলো ওনার ভাই, ভাইরে বলেন কি দিয়ে বানায়? মিষ্টির গাছ দিয়ে বানায়। মিষ্টির গাদ, ব্যাংকে জমা দিয়ে দেবেন, ব্যাংক সিলেট মিষ্টির গাদ, মিষ্টির গাদ দিয়ে কি বানানো যায়? আপনি আগে বলেন সন্দেশ কি দিয়ে বানায়, বলেন। হ্যাঁ, আপনি এটা কি করেন? ছানা? আপনি কি করেন? তো, চেহারা দেখে শিক্ষিত মানুষ মনে হয়। কি এটা করেন? ছানা কিনা বলেন। ড্রাইভিং করেন, পড়াশোনা করছেন না? লাইসেন্স পাইতে তো পড়তে হয়। এইটা দিয়ে কি সন্দেশ বানানো যায়? বানানো যায় কিনা এটা তো আমি মানে জানি না। বানানো উচিত না, এটা ঠিক না। ঠিক না? ওনার ভাই এই কাজ করতেছে। না, এটা একদম আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ বিনয়। এই যে জনস্বার্থ বিরোধী কাজের সঙ্গে জড়িত আপনারা, মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় এবং উপকরণ ব্যবহার করে আপনারা এগুলি তৈরি করছেন। এটা আমি তোর মালিক না, আমার ভিডিওতে নিয়ে কি লাভ? আমি তোর মালিক না, আপনি মালিকের পক্ষের? আমি মালিকের পক্ষে না। মালিকের পক্ষের? আমি মালিকের আত্মীয় সম্পর্কে আত্মীয়, তো আমি এটার পক্ষে কি লিখবো? আমি এদের কাজও করি না, আমি এগুলো বানাইও না। হ্যাঁ? দেখি সরে সরে যান। আপনি চলে আসেন, চলে আসেন। এটা কাজ করতে পারছেন না আপনি? আমি পারি না তো। দেন, ধাক্কা দেন। আমি তো পিসটা ফেলবেন না। এই তো, হ্যাঁ ধাক্কা দেন। ওকে, দেন এটা এটা দেন। এটা ফেলেন। নেন, হ্যাঁ ফেলতে থাকেন, ফেলতে থাকেন। এখন এদিকে তাকায় লাভ নাই। রাস্তায় রিক্সা গাড়ি কই যান, ফলান আপনি? আপনি ওখানে থাকেন, আপনি ওখানে থাকেন প্লিজ। বিনয় ডাক দিন। 5 মিনিট সময় দিলাম, কি বের করতে হবে বের করেন। আর এই মাহবুব, ওই আপনি তালা নিয়ে আসছেন? বেরান আপনি।
আপনার আপনার কাপড় চোপড় যা আছে বের করে আপনি চলে যান, অন্য চলে যান। 5 মিনিট সময় দিলাম তো, আপনি এগুলো বের করেন। কাপড় চোপড় যা যা আছে নিয়ে আপনি বের হয়ে চলে যান। আপনি এই ওয়ার্কারকে খুঁজে পাই নাকি? না, পাবেন না। আপনি করেন, বের করে বাইরে ফেলান। এই বিজনেস করা যাবে না, বুঝতে পেরেছেন? ভিতরে লাইট জ্বলছে? না, লাইট জ্বলছে না, লাগান। এই বিজনেস করা যাবে না। ঠিক মানুষ হিসাবে যেহেতু জন্মগ্রহণ করছেন, তো কিছু দায়িত্ব আছে। সে প্রথম কথাই হইলো, এই ধরনের অপদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করা যাবে না। এটা স্ট্রেট, ঠিক আছে? কোনো ক্রমেই এই দিকগুলি দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করা যাবে না। যদি আপনাদের ইচ্ছা হয় খাবার তৈরি করার জন্য, তাহলে ফ্রেশ আইটেম দিয়ে খাবার তৈরি করবেন, আদারওয়াইজ করবেন না, দরকার নাই। অন্য অনেক কাজ আছে, অনেক ধরনের পেশা আছে, সেগুলি যে কোনোটা বেছে নেন। বৈধ পেশা অনেক আছে, এই ধরনের কাজ করা যাবে না। এই যে আপনি আপনার ভাইকে বলবেন যে এটা বন্ধ করা হলো, মানে ফুল স্টপ, এটাকে আর এই ব্যবসা করার কোনো সুযোগ নাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত কার্যক্রম রয়েছে, সেটার অংশ হিসাবে আমরা আজকে সাভার উপজেলায় এসেছি। উপজেলা প্রশাসন সাভারের সহায়তা এবং তাদের যে নির্দেশনা, সেটি প্রতিপালন করে আমরা এখানে এই জায়গাটার নাম হলো আরাপাড়া। এখানে আমরা সন্দেশের ফ্যাক্টরি নামে আমরা যেটি দেখলাম, সেটি হচ্ছে বিভিন্ন মিষ্টির যে কারখানা রয়েছে, সেই কারখানা হতে যে মিষ্টির গাদ যেগুলি ফেলে দেওয়ার জন্য রাখা হয়, সেই গাদ তারা সংগ্রহ করে কোনো কোনো কারখানা থেকে অর্থের বিনিময়ে তারা এগুলি নিয়ে এসে সেইটার সঙ্গে সুজি মিশিয়ে জাল দিয়ে তারপরে সন্দেশ তৈরি করছে। পুরা বিষয়টিই অবৈধ, কারণ কোনোভাবেই ফেলে দেওয়া গাদ, যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি উপাদান, সেটি ব্যবহার করে কোনোভাবেই অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরির সুযোগ নেই। এটি ফেলে দিতেই হবে, এটির অন্য কোনো উপযোগিতা বা এটি দিয়ে অন্য কোনো খাবার তৈরি করার কোনো সুযোগ নেই। এজন্য আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি শাস্তি প্রদান করলাম। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে না, প্রথমত সাময়িকভাবে আমরা বন্ধ করলাম। তারা যদি অন্য কোনো পেশায় যেতে চায়, খাদ্যদ্রব্য তৈরির বৈধ কোনো পেশায় যেতে চায়, তারা সেটি যেতে পারবে। 1 সপ্তাহের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে তারা তাদের বক্তব্য প্রদান করবে। আদারওয়াইজ এই ফ্যাক্টরিটি আপনার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে। আচ্ছা, এমন ব্যবসায়ীর সংখ্যা হয়তো অনেকেই আছে, তাদের জন্য কোনো কঠোর নির্দেশনা বা বার্তা দিবেন কিনা? প্রথম কথাই হচ্ছে যে তিনি তো ব্যবসায়ী, এই সমাজের একজন মানুষ। মানুষ হিসাবে মানুষের যতটুকু দায়িত্ব রয়েছে, সেখান থেকেই সে যদি এই অপদ্রব্য ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি না করে, সেজন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের অন্যান্য যে মনিটরিং অর্গানগুলি রয়েছে, মনিটরিং যে এজেন্সিগুলি রয়েছে, তাদের কাছে যদি তারা যদি ওই প্রতিষ্ঠানগুলির খোঁজ পায় বা ব্যবস্থা নেয়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটা বিষয় আমি জানতে চাই যে এই খাদ্যগুলো বিশেষ করে শিশু খাদ্য, মানে শিশুরা খেয়ে থাকে, অনেক অভিভাবক না জেনেই এইসব খাবার তার শিশুকে কিনে দিচ্ছে। সেসব অভিভাবকদের সচেতন করার জন্য কোনো বার্তা কি আছে কি? যেমন এখানে যেই আমরা মোরগগুলি দেখলাম, মোরগে লেখা আছে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। অবশ্যই একজন সচেতন বাবা মা তার সন্তানের জন্য যেই পণ্যটি কিনবেন, সেই মোরগে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা রয়েছে এমন পণ্য কিনবেন, এবং যেগুলি লাইসেন্সিং অথরিটি রয়েছে, সেই অথরিটির আপনার যে ওখানে মানচিহ্ন রয়েছে, যেমন বিএসটিআই রয়েছে, যেগুলি বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত পণ্য, সেগুলি অবশ্যই বিএসটিআই এর মানচিহ্ন সহ যে প্রোডাক্ট রয়েছে সেগুলি কিনবে। যেটা প্রথমত তারা দেখবে, প্রথম কথাই হচ্ছে যে কোম্পানিটিতে তৈরি হচ্ছে তারা তাদের পূর্ণাঙ্গ ঠিকানা দিচ্ছে কিনা। যদি ঠিকানা দিয়ে থাকে, তাহলেও ধরে নিতে হবে যে জিনিসটার কিছুটা অথেন্টিসিটি আছে। আর এটার কোনো ঠিকানাই নেই, ঠিকানাই থাকবে না যে জিনিস, এটা অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। আরও বিষয় থাকবে, যেমন পণ্যের মোড়কে থাকতে হবে হচ্ছে এই খাদ্যদ্রব্যের উপকরণ কি। যদি উপকরণের কথা উল্লেখ না থাকে, সেই খাদ্যদ্রব্য বাচ্চাদেরকে কিনে দেওয়া থেকে অবশ্যই আমাদের অভিভাবকদের বিরত থাকতে হবে।